আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউল এলিমেন্টর মাস্টার ক্লাসের 3 নম্বর পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। এলিমেন্টর ইনস্টল করার পর অনেকে বুঝতে পারেন না কোন অপশন কোথায়, কিভাবে কাজ করে। এই ভিডিও দেখলে এলিমেন্টর এডিটর আর কোনো কনফিউশন লাগবে না, কারণ এখানে পুরো ইন্টারফেস খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে যে টপিকগুলো কভার করা হবে সেগুলো হচ্ছে এলিমেন্টর এডিটরের ফুল একটা ওভারভিউ, উইজেট প্যানেলের পরিচিতি, ক্যানভাস ও লাইভ প্রিভিউ, নেভিগেটর এবং হিস্টোরি ও রিভিশনের যে সিস্টেমটি আছে সেটি। তো আমি অলরেডি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি। সো এখান থেকে আমি অল পেজেসে গিয়ে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। সো ক্লিক করার পর আমরা যে প্যানেলটা দেখতে পাচ্ছি, সো এই যে প্যানেলটা, এই প্যানেলটাই মূলত হচ্ছে এলিমেন্টরের এডিটর প্যানেল বা এডিটর প্যানেলে এখন আমরা দেখব কোন কোন জিনিসগুলো আছে। সো আমরা যদি পাশে দেখি তাহলে একটা এখানে উইজেট প্যানেল আছে। আমরা যদি রাইট পাশে দেখি তাহলে এখানে হচ্ছে নেভিগেটর আছে। সো নেভিগেটরটা আমাদেরকে আনতে হয়, এই যে আইকনটা আছে আইকনে ক্লিক করে। আমরা যদি এখানে দেখি পাবলিশ, তাহলে আমরা ডিজাইন করার পর এখানে ক্লিক করে সেটা পাবলিশ করে দিতে পারি। দেন এখানে যে মাঝখানে অপশনগুলো দেখতেছেন, একটা হচ্ছে ডেস্কটপ, ট্যাবলেট এবং মোবাইল ভার্সন। দেন এখানে কিছু আইকন আছে। সো এখন আমরা আসলে এই এডিটর প্যানেলে টোটাল একটা ওভারভিউ দিব, যাতে করে মোটামুটি আপনারা বুঝতে পারেন যে কোথায় কোন জিনিসগুলো আছে, পরবর্তীতে আপনাদের কোনো কনফিউশনে না পড়েন। সো এর জন্য আমরা সবার উপর থেকে শুরু করব। সো উপরের আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি বা হভার করি তাহলে দেখা যাচ্ছে এখানে এলিমেন্ট, অর্থাৎ এখানে যে উইজেট প্যানেলটা আছে এই উইজেট প্যানেলে আসার জন্য আমাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন তারপরে যদি আমি হভার করি, এটাতে দেখা যাচ্ছে পেজ সেটিংস। এই পেজ সেটিংসে ক্লিক করে আমরা আমাদের এই পেজের টাইটেল, স্ট্যাটাস, তারপরে এর যে ইমেজ এটা যুক্ত করতে পারবো। চাইলে আমরা এই পেজের টাইটেলটা হাইড করে রাখতে পারি, আবার শো করে রাখতে পারি। আর এই পেজ সেটিংসের আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে আপনার পেজের লেআউটটার আছে হচ্ছে এলিমেন্টর ফুল উইথ। যদি এলিমেন্টর ফুল উইথ থাকে তাহলে হেডার এবং ফুটার দেখাবে। যেহেতু আমাদের অলরেডি হেডার আছে এই জন্য শুধু হেডার দেখাচ্ছে, ফুটার নেই, এই কারণে কিন্তু ফুটার দেখাচ্ছে না। আবার আমি যদি এলিমেন্টর ক্যানভাস দেই তাহলে হেডার ফুটারটা থাকবে না। সো এখানকার মেইন যে পার্থক্য হচ্ছে পেজ লেআউটের মধ্যে, যদি আপনি এলিমেন্টর ফুল উইথ দেন তাহলে হেডার ফুটার থাকবে, আর যদি আপনি এলিমেন্টর ক্যানভাস দেন তাহলে হেডার ফুটার থাকবে না। আপনি চাইলে ডিফল্ট রাখতে পারেন, আর যে থিমে যদি আপনি যে থিম ইউজ করবেন সেই থিমের স্টাইলটা নেবে যদি আপনি থিম সেটিংসে রাখেন বা থিমে রাখেন। সো আমি সাজেস্ট করবো আপনারা সবসময় এলিমেন্টর ফুল উইথে দিয়ে রাখবেন, তাহলে হেডার এবং ফুটারটি এখানে শো করবে। দেন পরের অ্যান্সারটা হচ্ছে হিস্টোরি। সো হিস্টোরিতে ক্লিক করলে আপনি যে পরিবর্তনগুলো করেছেন সেই পরিবর্তনগুলো এখানে দেখতে পারবেন, এবং রিভিশনে ক্লিক করলে যে রিভিশনগুলো এতক্ষণ পর্যন্ত আপনি করেছেন সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। দেন তার বরাবর আমরা যদি এখন এই হোম আইকনটাতে ক্লিক করি, এখানে হোম আইকনটাতে যে একটা আইকন আছে, যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে আমরা কিছু জিনিস এখানে দেখতে পারবো। সো এখানে হোম পেজে বর্তমানে আমরা আছি। যদি আমরা এই আইকনটাতে ক্লিক করি তাহলে রিসেন্ট যে পেজগুলো আছে সেই পেজগুলো কিন্তু আমরা দেখতে পারবো। সো আগের সিস্টেমে যেটা ছিল, আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে আমরা যদি কোনো পেজ চাইতাম সেটা এডিট করে এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করা লাগতো, বাট লেটেস্ট ভার্সনে এখানে নিয়ে এসেছে। চাইলে দেখেন আমি প্রাইভেসি পলিসি পেজে চলে যেতে পারবো। সো আমি এটা সেভ অ্যান্ড লিভ দিলাম। সো আমি কিন্তু অলরেডি এখন প্রাইভেসি পলিসি যে পেজে চলে এসেছি। আবার চাইলে আমি হোম পেজে যেতে পারবো, এখান থেকে যদি ক্লিক করি হোমে তাহলে কিন্তু আমি হোম পেজে চলে আসলাম। এখানে আরেকটা অপশন আছে অ্যাড নিউ পেজ। সো আপনি যদি চান তাহলে এখানে ক্লিক করে একটা নতুন পেজ তৈরি করতে পারবেন, যেমনটা আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে করি, ঠিক আমরা এলিমেন্টরের যে এডিটর প্যানেল আছে এখান থেকে কিন্তু আমরা সেটি করতে পারবো। সো আমি যদি অ্যাড নিউ পেজে ক্লিক করি, ক্লিক করার পর এখানে কিন্তু আমার একটা পেজ তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এটা পাবলিশ দেই, পাবলিশ দেওয়ার পর যদি আমি ওয়ার্ডপ্রেসটা রিলোড দিই তাহলে দেখেন এই এলিমেন্টরের একটা পেজ কিন্তু তৈরি হয়ে গেছে। সো আবার এখান থেকে আমি হোম পেজে ব্যাক যাব। সো এখন আমি আবার হোম পেজে আসছি। এই আইকন দেখতে পাচ্ছেন, যেমন একটা ডেস্কটপের আইকন, একটা ট্যাবলেটের আইকন, একটা মোবাইলের আইকন। সো আমরা যখন ডেস্কটপ ভার্সনে ডিজাইন করব তখন আমরা এই জায়গায় রেখে ডিজাইন করব। যখন আমরা ট্যাবলেট ভার্সনে যাব তখন অবশ্যই এখানে ক্লিক করে এখানে ডিজাইন করব, তখন মূলত এটা ট্যাবলেট ভার্সনে চলে যাবে। আবার যখন আমরা মোবাইল ভার্সনে যেতে চাই তখন আমরা এখানে ক্লিক করলে তখন আমরা মোবাইল ভার্সনে চলে আসবো। অর্থাৎ এলিমেন্টরের যে রেসপন্সিভ সিস্টেমটা সেটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। আমরা ডেস্কটপে আসতে পারবো, ট্যাবলেটে আসতে পারবো, আবার মোবাইলে আসতে পারবো। দেন এটা হচ্ছে নিউজ, অর্থাৎ এলিমেন্টরের লেটেস্ট কোনো নিউজ আসলে আপনি এখান থেকেই দেখে নিতে পারবেন। তারা যদি এলিমেন্টরের নতুন কোনো আপডেট নিয়ে আসে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এখন আপনারা এখানে একটা ফাইন্ডার আইকন দেখতে পাচ্ছেন, ফাইন্ডারে ক্লিক করলে অর্থাৎ একটা সার্চ। সো আপনি এখানে যে কোনো কিছু সার্চ দিয়ে কিন্তু এখানে চাইলে নিয়ে আসতে পারেন। দেন তারপর
তারপরে একটা নেভিগেটর আইকন আছে, এটাতে যদি আমি ক্লিক দেই তাহলে এরকম একটা নেভিগেটর বের হয়ে যাবে, যেখানে আমরা খুব ইজিলি আমরা কোন সেকশনের পরিবর্তে কোন সেকশন নিয়েছি, কোন সেকশনের ভিতরে কি আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজে জানতে পারবো। সো এটা যদি আমি এখানে মাউসটা নিয়ে যাই, আমি দেখাই আপনাদেরকে। সো আমি যদি এখানে মাউসটা রাখি, সবার প্রথমে যে এই জায়গাটাতে, এই জায়গাটা যদি আমরা মাউসটা রাখি, রাখার পরে যদি আমরা টান দেই, দেখেন এখানে 4 মাথা হয়ে গেছে, দেন এখানে যদি আমরা টেন দিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু এটা বাইরে বের হয়ে আসলো। আবার যদি আমরা আমাদের সাইড বারে অ্যাড করতে চাই তাহলে এখান থেকে এসে সাইড বারে ছেড়ে দিলে কিন্তু আবার অ্যাড হয়ে যাবে। সো এটার কাজগুলো আর একটু ভালোভাবে আমি আপনাদেরকে দেখাই। যেমন আমি এখানে একটা কন্টেইনার নিলাম, দেখেন এখানে কিন্তু কন্টেইনার চলে আসলো। অর্থাৎ আমাদের পেজে আমরা কতগুলো সেকশন ইউজ করেছি বা কতগুলো কন্টেইনার ইউজ করেছি, সেই কন্টেইনারগুলোর ভিতরে কি কি আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজে এখান থেকে করতে পারবো। যেমন এখান যদি আমি একটা হেডিং ইউজ করি তাহলে দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি সেই হেডিংটা চলে আসলো, এবং এই নেভিগেটরের ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একটা কন্টেইনার আছে, সেই কন্টেইনারের ভিতরে মূলত নেভিগেটরটা আছে। আবার আমরা চাইলে এটাকে হাইড করতে পারি, এই আইকনটাতে ক্লিক করি। আবার আমাদের কাছে যদি অনেকগুলো থাকে, যেমন আমি যদি এটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করি, দেন চাইলে কিন্তু আমি সবগুলোকে মানে ওপেন করে রাখতে পারি। আবার এটাতে এই যে আইকনটা আছে, এই আইকনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে সবগুলো কিন্তু হাইড হয়ে যাবে, যেমন এখানে সবগুলো কিন্তু হাইড হয়ে গেছে। সো আশা করি আপনারা এই নেভিগেটরের কাজটা বুঝতে পেরেছেন যে নেভিগেটরটার কাজ কী এবং এটা কিভাবে আপনি কাজে লাগাবেন। সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা যারা বিগিনার আছেন তাদের জন্য তো আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনারা বুঝতে পারবেন কোন কন্টেইনারের ভিতরে আপনারা কী কী রেখেছেন। দেন তারপরে হচ্ছে প্রিভিউ। যদি আপনি প্রিভিউতে ক্লিক করেন তাহলে এটা অটোমেটিকলি নতুন আরেকটা পেজে ওপেন হবে। এতক্ষণ পর্যন্ত আপনি যে কাজগুলো করেছেন সেগুলো আপনাকে প্রিভিউটা দেখাবে নতুন আরেকটা পেজে। দেন তারপরে অপশানটা আছে পাবলিশড। সো পাবলিশডে যদি ক্লিক করেন তাহলে কি এই পুরো পেজটা পাবলিশড হয়ে যাবে। আবার আপনারা যদি পাবলিশডের আইকন আছে এই আইকনে ক্লিক করেন তাহলে এটা চাইলে আপনারা পুরো যে পেজটা আছে এই পেজটাকে টেমপ্লেট আকারে সেভ করতে পারেন, আবার ভিউ পেজ করতে পারেন। যদি ভিউ পেজ দেন তাহলে এই পেজটাতে আপনি যে যে পরিবর্তনগুলো করলেন বা যে ডিজাইনটা করলেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আশা করি এই এডিটিং প্যানেলের উপরে যে আইকনগুলো আছে কোথায় ক্লিক করলে কি হবে, আশা করি এগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন এখন আমরা আলোচনা করব এই মাঝখানটা নিয়ে। সো এখানে মূলত আমরা আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে, টেক্সট, ইমেজ, আইকন, অর্থাৎ যত ধরনের ডিজাইন আছে কিন্তু আমরা এই যে সাদা অংশটা দেখতেছেন এখানে করব। সো এখানে 3টা বাটন আছে। যেমন আমরা যদি প্লাসে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আসলে আমরা ফ্লেক্স বক্স নিব নাকি গ্রিড নিব। যদি আমরা ফ্লেক্স বক্সে ক্লিক করি তাহলে ফ্লেক্স বক্সের কিছু নিয়ম দেখাবে, যেখানে আমরা যদি এখানে একটাতে ক্লিক করি তাহলে একটা সেকশন আসবে বা একটা ঘর আসবে বা একটা বক্স আসবে। আপনারা এটুক মনে রাখেন, কারণ আমরা এর পরবর্তী ভিডিওতে আসলে আমরা ফ্লেক্স বক্স এবং কন্টেইনার এই জিনিসগুলো কিন্তু আমরা জানবো। প্লাস আইকনে ক্লিক করে আপনারা চাইলে ফ্লেক্স বক্স নিতে পারেন, চাইলে গ্রিড নিতে পারেন। সো কখন ফ্লেক্স বক্স নেবেন আর কখন গ্রিড নেবেন এটা যখন আপনারা আস্তে আস্তে কাজ করবেন, যখন আমরা 1-2টা প্রজেক্ট করব তখন কিন্তু এই জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। যেহেতু আমি এখানে ওভারভিউ দিচ্ছি তাই আমরা ইন ডিটেলস যাচ্ছি না, পরবর্তী পর্বগুলোতে কিন্তু এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। দেন তারপরে আমি যদি এর পাশে একটা আইকন আছে যে ফল্টারের মতো একটা আইকন, এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে আসবে। সো এখানে কিন্তু এলিমেন্টরের যে ডিফল্ট লাইব্রেরিগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো হচ্ছে প্রো ভার্সন, আমরা কিন্তু ইউজ করতে পারবো না। এখানে আমাদের যে পেজগুলো আছে সেই পেজগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার যদি আমরা টেমপ্লেটে ক্লিক করি, আমাদের যে টেমপ্লেটগুলো যদি থাকে, আমাদের কোনো টেমপ্লেট থাকে তাহলে কিন্তু সেই টেমপ্লেটগুলো আমরা এখানে দেখতে পারবো। দেন আমরা যদি এখানে আইকনটাতে ক্লিক করতেছি, এটা মূলত এলিমেন্টরের যে এআই ইন্টিগ্রেশন করা লাগে। সো এআই আশা করি আপনারা এই মাঝখানের কন্টেন্ট যে এরিয়াটি আছে এই এরিয়ার যে 3টা আইকন আছে এই আইকনের কাজগুলো কি কি মোটামুটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা জিনিস দেখবো। আপাতত আমি প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা কন্টেইনার নিলাম। সো এখানে আপনারা নেভিগেটরে দেখতে পাচ্ছেন। দেন এর ভিতরে আমি একটা হেডিং নিলাম। সো চাইলে আমি এই হেডিংটাকে কপি করতে পারবো। কিভাবে? আমি রাইট বাটন ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করতে পারি, আমি রাইট বাটন ক্লিক করে এটাকে কপি করতে পারি, আবার এখানে কিন্তু পেস্ট করতে পারি। আবার চাইলে আমি এটার কপি করে এটার যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো কিন্তু আমি পেস্ট করে দিতে পারবো। সেই স্টাইলগুলো কিন্তু আমরা এখানে এসে করব। সো যেহেতু এটা একটা ওভারভিউ তাই আমি ইন ডিটেলস দেখাচ্ছি না, আপাতত খালি দেখাচ্ছি আপনাদেরকে কোথায় কোন অপশন আছে এইগুলো। পরবর্তীতে কিন্তু আমরা জানবো কোন অপশনের কি কাজ। ক্লিক করে আপনারা অন্য ওয়েবসাইট থেকে যদি কোনো কিছু আনেন সেটা এখানে পেস্ট করতে পারবেন এবং এটা যে পুরাটাকেই রিসেট করতে পারবেন, গ্লোবাল টেমপ্লেটে সেভ করতে পারবেন। বাট এটা প্রো ভার্সন, চাইলে আপনারা একটা ড্রাফটে সেভ করতে পারবেন।
দেন চাইলে এটাকে আপনারা এখানে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। এখন আমরা এলিমেন্টর এডিটিং প্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ অপশন দেখব, সেটা মূলত হচ্ছে এই এলিমেন্টর যে আইকনটি আছে বা লোগোটি আছে, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতেছি। সো প্রথম অপশনটি হচ্ছে সাইজ সেটিংস, দেন তারপরে হচ্ছে থিম বিল্ডার। যদি আমরা থিম বিল্ডারে ক্লিক করি তাহলে এখানে যে থিমের যে সেটিংসগুলো আছে, হেডার, ফুটার, সিঙ্গেল পেজ, এগুলো দেখতে পারবো। দেন আবার আমি এখান থেকে যদি ইউজার্সে ক্লিক করি, সো ইউজার্সে ক্লিক করলে আমরা আমাদের প্যানেলটা এডিট করার অপশন পাবো। যেমন আমাদের প্যানেলের মূল, যেমন আমি যদি এখানে লাইটে ক্লিক করি তাহলে আমাদের এই প্যানেলটা মানে লাইট কালার হয়ে যাচ্ছে। আমি যদি ডার্কটে ক্লিক করি তাহলে ডার্ক কালার হয়ে যাচ্ছে, আর আমি যদি ডিফল্টে রাখি তাহলে মূলত এটা ডিফল্ট থাকতেছে। এখন আমাদের এই প্যানেলের উইথ এখানে 300 আছে, আমি যদি 500 দেই তাহলে কিন্তু এটা 500 হয়ে যাবে। সো আমি সাজেস্ট করি আপনারা সবসময় এটা 300 রাখতে পারেন। দেন এখানে নিচের যে জিনিসগুলো আছে এগুলো এইভাবেই রাখবেন, এগুলোর ততটা প্রয়োজন নেই। আবার চাইলে আপনারা এখানে শো কুইক এডিট অপশনটা এটা অন করে আপনারা যদি এখন কোনো একটা উইজিটে ক্লিক করেন তাহলে এখানে পেন আইকনে হবার করলে আপনারা এখান থেকে কপি করতে পারবেন, আবার এখান থেকেই ডিলিট করতে পারবেন। অর্থাৎ আপনাকে রাইট বাটন চেপে আবার কপি অপশনে যাওয়া লাগতেছে না, আবার ডিলিট অপশনে যাওয়া লাগতেছে না। আপনি এখানে পেনে হবার করলে এই জিনিসগুলো পেয়ে যাবেন। এলিমেন্টর আইকনটা ক্লিক করে আমরা কিবোর্ড শর্টকাটে ক্লিক করলাম। সো এখানে আপনারা এলিমেন্টর এডিটর প্যানেলের যে কিবোর্ড শর্টকাটগুলো আছে সেগুলো এখানে দেখতে পারেন, যে আপনি কিভাবে কপি করবেন, কিভাবে পেস্ট করবেন, কিভাবে ডিলিট করবেন, কিভাবে ডুপ্লিকেট করবেন, কিভাবে সেভ করবেন। সো সবগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। অ্যান্ড দেন এখন আমরা এখান থেকে যে হেল্প, তাদের সাথে হেল্প সেন্টার আপনার ওয়েবসাইটে এখান থেকে কানেক্ট করে নিতে পারেন। আবার এখান থেকে ক্লিক করে আপনি ডিরেক্ট ওয়ার্ডপ্রেসে চলে যেতে পারেন। সো এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অপশন দেখব, সেটি হচ্ছে সাইট সেটিংস। সো যদি সাইট সেটিংসে আমি ক্লিক করি তাহলে আলাদা একটা প্যানেল ওপেন হবে। সো এখানে আলাদা একটা প্যানেল ওপেন হবে, গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট, টাইপোগ্রাফি, বাটন, ইমেজ। সো সবগুলো আমরা কিন্তু এখানে গ্লোবালি যুক্ত করতে পারবো। সো আমরা একটা একটা করে ওভারভিউ দেই। সো এই গ্লোবাল কালারের কাজ কি, গ্লোবাল ফন্টের কাজ কি, এগুলো কিন্তু আমরা ইন ডিটেলস দেখব। যখন আমরা একটা প্রজেক্ট করব তখন এই জিনিসগুলো পুরোপুরি আপনার মাথায় ঢুকবে। সো এর আগে আপনার কিন্তু এই জিনিসগুলো মাথার উপর দিয়ে যাবে। তারপরও কেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে মোটামুটি আপনাদের একটা ধারণা থাকে যে আসলে এলিমেন্টর প্যানেলের কোথায় কোন অপশানগুলো আছে, এইগুলো জানানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিচ্ছি বা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি। সো গ্লোবাল কালারে ক্লিক করলে আপনারা ডিফল্টভাবে এখানে 4টে কালার দেখতে পারবেন। চাইলে আপনারা নিচে অ্যাড কালারে ক্লিক করে এখানে কিন্তু কালার যুক্ত করে দিতে পারবেন। যেমন আমি এখানে একটা কালার যুক্ত করে দিলাম, আবার ধরেন এখানে একটা কালার যুক্ত করে দিলাম, আবার আমি এখানে একটা কালার যুক্ত করে দিলাম। সো এখানে আপনার যতগুলো কালার প্রয়োজন হয় ততগুলো কালার কিন্তু আপনি এখান থেকে চাইলে খুব সহজেই অ্যাড করে দিতে পারবেন, দিয়ে আপনি নিচে সেভ চেঞ্জেস করবেন। সো এই কালারগুলো কিন্তু আপনার গ্লোবালি অ্যাড হলো, যেটা আপনি এলিমেন্টরের যে উইজেট প্যানেল আছে সেখানে গিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন। এটা আমি দেখাবো আপনাদেরকে। গ্লোবাল ফন্টে এসে আপনি ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন। যেমন প্রাইমারি ফন্ট হিসেবে রোবোটো ফন্টটা ধরা আছে, চাইলে আপনি ফন্ট ফ্যামিলি এখান থেকে চেঞ্জ করতে পারেন, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারেন, ওয়েট চেঞ্জ করতে পারেন, ট্রান্সফার অর্থাৎ এটা লোয়ার কেস হবে না আপার কেস হবে, এটা এইগুলো চেঞ্জ করতে পারেন। তারপরে স্টাইল চেঞ্জ করতে পারবেন, ফন্টের লাইন হাইট চেঞ্জ করতে পারবেন, লেটার স্পেস চেঞ্জ করতে পারবেন, তারপরে ওয়ার্ড স্পেস চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ ফন্ট রিলেটেড যে কাজগুলো হয় সবগুলো কিন্তু আপনি গ্লোবালি এখানে এসে করে রাখতে পারেন। থিম স্টাইল থেকে আমরা যদি টাইপোগ্রাফিতে আসি তাহলে বডি টেক্সটের কালারটা পরিবর্তন করতে পারি আমি যা লাইক এখানে রেড দিয়ে রাখলাম, এখানে আমরা টাইপোগ্রাফি ধরাই দিতে পারি, লেটার স্প্রিং মানে প্যারাগ্রাফের যে স্পেস সেটা রাখতে পারি। তারপরে লিঙ্ক যেগুলো হবে সেই লিঙ্কের কালারগুলো হবে, সেগুলো টাইপোগ্রাফি কি হবে, সেটাতে হবার করলে কি কালার হবে। তারপরে এখানে যে হেডিং H1-এর কালার কি হবে, H2-র কালার কি হবে, H1-এর ফন্ট সাইজ কীরকম হবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা এই যে সাইট সেটিংস থেকে করতে পারি। বাটন, আমরা যে বাটনের যে একটা গ্লোবাল বাটন আমরা এখান থেকে স্টাইল করে রাখতে পারি। তারপরে ইমেজের বর্ডারে যে থাকবে কি থাকবে না এগুলো আমরা এখান থেকে করে রাখতে পারি। সো আপনারা এখন যেটা করবেন এখানে আসবেন, অর্থাৎ সাইট সেটিংসের ভিতরে এসে দেখবেন যে কোনটার অপশনের ভিতরে কি আছে। যদি আমরা সেটিংসে দেখি সাইট আইডেন্টি, যেখানে এখানে আমরা সাইটের নামটা এখানে দেখতে পাচ্ছি, এখানে ডিসক্রিপশন, এখানে আমরা সাইটের লোগো দিতে পারবো, এখানে আমরা ফ্যাব আইকন দিতে পারবো। এখন যদি আমরা লেআউটের ভিতরে আসি তাহলে এখান থেকে আমরা কন্টেন্টের উইথ সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমি সবসময় এখানে 1240 উইথ সিলেক্ট করে দিলাম, তাহলে আমাদের যে পুরো কন্টেন্ট এরিয়াটা 1240-এর ভিতরেই থাকবে, 1240 পিক্সেলের ভিতরে থাকবে, এর বাইরে কিন্তু কখনো যাবে না। দেন প্রত্যেকটা কন্টেইনারে ডিফল্টভাবে 10 পিক্সেল পেডিং থাকে, সেটা আপনি এখান থেকে 0 করে দিতে পারেন। আর যদি আমরা 10 পিক্সেল দিই তাহলে প্রত্যেকটা কন্টেইনারে মূলত 10 পিক্সেল করে পেডিং থাকবে। তারপরে গ্যাপ কত পিক্সেল করে থাকবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আমরা যদি লাইট বক্সে ক্লিক করি তাহলে লাইট বক্সের স্টাইলটা কীরকম হবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো।
দেন তারপরে যদি আমরা পেজিনেশনে আসি, তো এটা প্রো ভার্সনের কাজ, এটা আমরা এখানে করতে পারবো না। দেন সিএসএসও আমরা এখানে করতে পারবো না, এটা প্রো ভার্সনের কাজ। এডিশনাল সেটিংসে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে এখানে যে এলিমেন্টার যে সেটিংস আছে সরাসরি এখানে নিয়ে আসবে। এখন আমরা সাইট সেটিংস থেকে ব্যাক হয়ে যাচ্ছি। এখানে আরেকটি জিনিস আমরা দেখব, সেটা যদি আমরা এই এলিমেন্টে ক্লিক করি, এলিমেন্টে ক্লিক করে যদি ক্রসে ক্লিক করি তাহলে কিন্তু আমরা একবারে আমাদের এই সাইটটা থেকে বের হয়ে যাব। আবার যদি আমরা এই আইকনটাতে ক্লিক করি, আমরা এখানে একটা আইকন দেখব, এই আইকনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে উইজেট প্যানেলটি আছে এটি কিন্তু হাইড হয়ে যাবে। এই আইকনে ক্লিক করলে এটি হাইড হয়ে যাবে, আবার এই আইকনে ক্লিক করলে এটি কিন্তু চলে আসবে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এলিমেন্টর এডিটর প্যানেলের যে জিনিসগুলো আছে এগুলো সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া পেয়েছেন। নেক্সট ভিডিও থেকে আমরা লেআউটের যে অপশানটি আছে এটি শুরু করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলো থেকে।